কিছু ভিউয়ার্সদের প্রচুর আক্ষেপ যে আমাদের মারুরানি শুধু নেগেটিভ কমেন্টের উত্তর দেয়, পজিটিভ কোনো কমেন্টের কোনো উত্তর দেয় না। আর তার জন্য তাদের মন রক্ষার্থে আজকের মারু চোতা কমেন্ট নিয়ে বসেছে, তাদের সমস্ত কিছুর উত্তর দিচ্ছে। অ্যাকচুয়ালি দেখো, মারু তো মানুষ কন্যা কার? ম্যান্ডু রানীর। তো ম্যান্ডু রানী কী করে, যখনই ভিডিও ছোট হয়ে যায়, জানে লেন্থ কম হলে ভিডিওর ওয়াচ টাইম কমে যাবে আর তাতে মালটু কম আসবে। আর ঠিক সেই জিনিসটাই আমাদের মারু ফলো করছে। মারু মোটামুটি ম্যান্ডুকে ফলো করে, জানে যে ম্যান্ডু তো কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে, তো মারুও সেই জন্য একটু একটু কন্ট্রোভার্সির ছোঁয়া দেয়। আর মারু এটাও জানে যে ম্যান্ডুর মতো যদি এই ব্লগিং চ্যানেলে টিকে থাকতে হয় তাহলে ওই কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, আর সেটাই মারু আজকের অ্যাপ্লাই করেছে। যেহেতু ভিডিও ছোট হয়ে গেছে, তাহলে ওয়াচ টাইম বাড়াতে হবে যাতে মালটুটা বেশি ইনকাম হয়, আর তার জন্যই কমেন্ট বক্স নিয়ে বসে পড়েছে। এবার সেখানে ওর কমেন্টের একজনকেই অ্যাকচুয়ালি রিপ্লাই দেওয়ার ছিল, সেটা হচ্ছে কেউ ওর গর্ভস্থ শিশুকে নিয়েও বাজে কথা বলেছে, তাকেই রিপ্লাই দেওয়ার ছিল। কিন্তু যেহেতু ভিউয়ার্সদের বক্তব্য এটা যে তুমি সবসময় যারা নেগেটিভ কমেন্ট করে তাদের উত্তর দাও, পজিটিভ ভিউয়ার্সদের কোনো পাত্তা দাও না, তাই জন্য আজকের মানুষ সবার ভিডিওর কমেন্টস পড়েছে। এটা গেল প্রথম আমার বক্তব্য। এইবার চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। মারুর আজকের ভিডিওটা প্রথম শুরু হয় ডাল সিদ্ধ ভাত বেগুন দিয়ে খাওয়া নিয়ে, ঠিক আছে? এইবার সবাই বলবে তুমি কেন এত খাও, কেন কিছু আরে ভাই, তার পেটে যদি খিদে থাকে, সে যদি খেয়ে হজম করতে পারে, তার শরীরে যদি কোনো প্রবলেম না হয়, তাহলে সে আলবাত খেতে পারে। আমার পেট আর তোমার পেট সমান নাই হতে পারে, আমার হয়তো বেশি খিদে পায়, তোমার হয়তো কম খিদে পায়। তো এটা তো খুব ভালো যে মারু প্রেগনেন্ট অবস্থায়ও তার খাওয়া দাওয়ার প্রতি কোনো অরুচি আসেনি, অনীহা আসেনি, এবং সত্যি কথা বলতে মারু খেতে এক্সপার্ট, এবং সেটা ভালো লক্ষণ, খারাপ নয়। হ্যাঁ, এবার তোমরা যেটা বলো হাবি জাবি খাওয়া, ঠিক আছে, সেইগুলোতে বারণ করো, সেইটা যদি ও শোনে ওটা ওর জন্য ভালো হবে। কিন্তু এটাও তো সত্যি, ওদের বয়স কতই বা, 24-25 বছরের মেয়ে, সমস্ত কিছু মা হচ্ছে বলে তার ইচ্ছেগুলো থাকবে না বা তার খাওয়ার লোভটা থাকবে না, এটা কখনো হতে পারে না। সব সময় ভালো মন্দ খেতে হবে শরীরের জন্য, বাচ্চার জন্য, সেই মেন্টালিটি সবার থাকে না, ঠিক আছে? যারা আমরা একটু পেটুক গোছের লোক, তারা আমরা জানি শরীর আমাদের খারাপ হয় বা শরীরে হয়তো এগুলো খেলে ভালো না, তবুও আমরা হাউমাউ করে খেয়ে ফেলি। আর এই খাওয়া নিয়ে খোঁটা দিলে আমার কিন্তু ভীষণ হাসি পায়। আমি যদি ব্লগিং করতাম আর আমার খাওয়া নিয়ে কেউ খোঁটা দিত, তাহলে কিন্তু আমি প্রচুর হেসে ফেলতাম। কারণ আমি পেটুক মশাই, পেটুক রানী, যাই বলো, আমি খেতে ভালোবাসি। আর যারা খেতে ভালোবাসে তাদেরকে আমার খুব ভালো লাগে। ভালো মন্দ খেতে কে না ভালোবাসে, ঠিক আছে? যারা খাওয়ার পিয়াসী, আবার অনেকে আছে না, তারা বাঁচার জন্য খায়, খাওয়ার জন্য বাঁচে না। বাট আমি ওই সেকেন্ড পার্টির মধ্যে পড়ি, খাওয়ার জন্য বাঁচি, মানে খেতে ভালোবাসি, ঠিক আছে? তো মানুষ যখন সেখানে কোনো অসুবিধা হয় না, তখন না খাওয়ার কিছু নেই। তাকে রাক্ষস খক্ষস বলে ইনসাল্ট করার কোনো মানে হয় না। রাক্ষস মানে কি? রাক্ষস মানে যে গোগ্রাসে গেলে, তাই তো? হ্যাঁ, রাহুর মতো গেলে তাকে তো রাক্ষস বলে। তো হ্যাঁ, রাহুর মতো গেলি, খাই, তো অসুবিধাটা কী আছে? আমি তো আমার পয়সায়, আমার বাবার পয়সায়, আমার মায়ের পয়সায়, আমার বরের পয়সায় খাই, তাতে কিছু বলা নেই। মানে আমি এটা মারুর উদ্দেশ্যে বলছি। মারু এটা স্পোর্টিংলি নিলেই মারুর জন্য ভালো, ঠিক আছে? এইবার তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিয়ে বলেছো। হ্যাঁ, অবশ্যই কোল্ড ড্রিঙ্কস খাওয়া প্রেগনেন্ট বলে নয়, কোনো সময়ই ভালো নয়। বাট আমরা এই যে গরমের দাবদাহ থেকে বাঁচার জন্য না, যেই আমাদের সামনে আমরা ঠান্ডা সফট পানীয় দেয়, লোভ আর সামলাতে পারি না। তো মারুও তাই লোভ সামলাতে পারেনি, গরম লাগছিল, টুক করে খেয়ে ফেলেছে। এবার ও বলছে আমার মনে নেই, ঠিক আছে, যে এই সময় কোল্ড ড্রিঙ্কস খাওয়া। মনে থাকলেও অনেক সময় হয় যে গরম থেকে এসে টুকুস করে খেয়ে ফেলি। এই সুগারের জন্য আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস একেবারে বিষের মতো, তারপরেও আমরা খাই না, টুক করে দিয়ে দেয়, টুক করে খেয়ে নিই, এই কিচ্ছু হবে না বলে দাঁড়া, আমরাও খেয়ে নিই। পরবর্তীকালে আমাদের শরীরই এফেক্ট করে, কিন্তু খেয়ে ফেলি, কিছু করার নেই। তো আমরা এই বুড়ো ভামিরা যদি খেয়ে ফেলি, তো ওখানে কচি একটা মেয়ে, সে খেয়ে ফেলতেই পারে, তার জন্য এত বকাবকি করার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, না খাওয়াই ভালো, ওকে মনে করে দিয়েছেন, তার জন্য ভালো হয়েছে, এবং ও ক্ষমা প্রার্থী, বলেছে না এ ভুল হবে না, কিন্তু তবু। আচ্ছা, এবার বাইরের খাওয়ার কিন্তু সত্যি মারু বা মারুর বরেরা
প্রচুর খায়, তার পিছনে একটা বড় রিজন আছে। যেহেতু ওদের দেবাদেবীর সংসার, সেখানে যখনই কোনো কারণে রান্না করতে ইচ্ছে করে না বা রান্না করতে ভালো লাগে না, তখনই মনে হয় যে একটু বাইরের খাবার খেয়ে নিই, ধুস আবার কে রান্না করে। শুধু তো রান্না করলে হবে না, রান্না করলে আবার বাসন মাজতে হবে, সেটাও একটা জ্বালা, গ্যাস পরিষ্কার করতে হবে, অনেক কিছু ঝামেলা আছে। তাই টুক করে একটা খাবার কিনে নিয়ে এলো, দুজনে মিলে ভাগ বাটোরা করে খেয়ে নিল। এই জন্য ওরা বাইরের খাবার বেশি খেয়ে ফেলতো, ঠিক আছে। এখন কিন্তু মারু অনেকটা বাইরের খাবার অ্যাভয়েড করছে, এবং তার কারণটাও বলেছে, যেহেতু ওর মা টাইমলি ওকে খাবারগুলো দিয়ে দিচ্ছে, তার জন্য পেটটা ভরে যাচ্ছে। পেটটা যেই ভরে যাচ্ছে, দেন কিন্তু বাইরের খাওয়ার ইচ্ছে হচ্ছে না। এইবার মানুর বাবা আর মা বাইরে থেকে কচুরি তরকারি নিয়ে এসে খাচ্ছে। সানডে অনেকেই এরকম করে, ভালো মন্দ খাওয়ার বাইরে থেকে খাবার নিয়ে এসে। তো এখানে ওর মা আর বাবা কচুরি খাচ্ছে, কিন্তু মারু সেটা খায়নি। এবং এটা খুব ভালো করেছে যে সকালবেলায় ও ভাত খেয়ে নিয়েছে, তাহলে আর ওই কচুরিটা খাওয়ার ইচ্ছাটা থাকবে না। না হলে ওর মা যদি বাবা যদি মুখের ধারে নিয়ে আসে, আর সে দেখে তো লোভটা হবে, খেয়ে নেবে। কিন্তু ও যেহেতু ভাত খেয়েছে, ও কচুরি খায়নি, ওর মা বাবা কচুরি খেয়েছে। আচ্ছা, তারপরে বলল যে ওদের আজকেরও নিমন্ত্রণ আছে কাকির বাড়ি। এটা ওরা আগেই জানতো যে শনিবার এবং রবিবার দুদিনই নিমন্ত্রণ, কারণ সে সময় বলে দিয়েছিল। তো কালকের ব্লগেই কিন্তু মারু বলেছিল যে কালকেরও নিমন্ত্রণ আছে বোধ হয়, তারপরে বলেছিল না বোধ হয় না, কালকেরও নিমন্ত্রণ আছে। সেটা মারু জানতো, এবং আজকে যথারীতি সানডের ব্লগটা এসেছে, মানে ওই যে সেকেন্ড দিন যে কাকির বাড়িতে নিমন্ত্রণ, সেই ব্যাপারে এসেছে। এইবার সেখানে আমাদের মারুর বর এটা বলে দিল দাঁত বের করে যে কালকের হয়তো খাসির মাংস করেছিল, তাই আমাকে খাওয়ায়নি, আজকের জন্য মুরগি করেছে। না, এই খবরটা মনে হয় পেয়ে গেছিলো আগে থাকতে, কাকি এসে বা ওই কাকির ছেলে এসে বলে দিয়েছে যে আজকের হচ্ছে চিকেন হয়েছে, মুরগি, হ্যাঁ মুরগি হয়েছে। তো সেই জন্য ওরা জানে, তাই জন্যই হয়তো মারুর বর বলেছে। তো কালকের আমাদের বোতলের বক্তব্য ছিল না যে জামাইকে অপমান করেছে, যে খাসির মাংস হয়েছে জামাই খেতে পারেনি, জামাই ষষ্ঠীতে জামাইকে খাসির মাংস খাওয়ায়নি। তো সেটা তো আজকের অভাব পূরণ করে দিল। একই বাড়িতে দুদিন নিমন্ত্রণ, তো খুব ন্যাচারাল ব্যাপার, একদিন খাসির মাংস করেছে, একদিন মুরগির মাংস করেছে, এটা খুব ন্যাচারাল ব্যাপার, তাই না? তো সেটাই করেছে। তো যেদিনকে খাসির মাংস করেছে সেদিনকে তো চিংড়ির মালাইকারি করেছে, অন্য মাছও করেছে, 2 রকম মাছ ছিল। আজকের আবার মাছের ঝাল করেছে আর চিকেন করেছে। তো এর থেকে মানে আর কি এক্সপেকটেশন? ওদের ফ্যামিলি দেখে বুঝলাম যে ওরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি, সেই তুলনায় ওদের যে আয়োজন করেছে বা আপ্যায়ন করেছে সেটা কিন্তু অনেক বেশি। মানে আমি তো মনে করি যে ওই কাকির মনটা কিন্তু অনেক বড়। সেখানে কাদেরকে খাইয়েছে? তার মেয়েকে খাইয়েছে, এবং তার ভাসুরের 2 মেয়ে, তাদেরকেও নিমন্ত্রণ করেছে এবং মারুকেও নিমন্ত্রণ করেছে। যেটা বুঝলাম, ওই ভাসুরের মেয়েরা তাদের বাড়িতে প্রথম দিন জামাই ষষ্ঠী খেয়েছে, এবং সেকেন্ড দিন কাকির বাড়িতেও তাদেরকে বলেছে, এবং কাকির নিজের মেয়ে তো আছেই, তার সঙ্গে মারুকেও বলেছে। তো এটা তো অনেক বড় ব্যাপার যে একটা ভদ্রমহিলা মারুদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো বলে, এবং নিজের জায়ের মেয়েদেরকেও একসঙ্গে একত্রে রবিবার আবার নিমন্ত্রণ করেছে। এটা কত মানে বড় মনের মানুষ হলে সম্ভব, সবাইকে নিয়ে খাওয়ানো। আর আজকালকার দিনে যা বাজার দর, সেখানে 2জন 4জন মানে 3টে আবার আলাদা করে মেয়ে জামাই বলা চারটিখানি ব্যাপার না। মানে নিজেরা আছেন, নিজের মেয়ে জামাই আছেন, নিজের বাবা আছেন, প্লাস হচ্ছে আরও এক্সট্রা 3টে জামাই মেয়ে, মানে আরও 6জন। তো হোয়াইট ন্যাচারাল অনেক পয়সাই খরচা হয়েছে, এবং সেখানে আপ্যায়নে কোনো কমতি ছিল না। আবার দেখলাম আলু ভাজা, পটল ভাজা, ডাল, তারপরে হচ্ছে তোমার মাছের ঝাল, তারপরে হচ্ছে মুরগির মাংস, তারপরে হচ্ছে তোমার চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সবই করেছেন, মানে সন্দেশও করেছে, সবই করেছেন। এর থেকে আবার বড় আর কি চাই? তো যাই হোক, আমার তো মনে হলো যে খুবই ভালো আয়োজন হয়েছে, এবং সত্যি কথা বলতে আন্তরিকতার সঙ্গে করেছে, বেশ সমস্ত কিছু রান্না করে সবাই মিলে করেছে। এবং সেখানে মারু পরিষ্কার জানালো এই 2টি মেয়ে এবং ওই যে টুকটুকি, এরা 3জনই হচ্ছে মারুর মানে ছোটোবেলার সাথী আর কি। এরা পিটি সব একসাথেই তারা বড় হয়েছে। মারুর যখন 2 বছর বয়স, তখন ওর বাবা এসে এখানে ঘর বাঁধে, এবং তখন থেকেই ওরা প্রতিবেশী, এবং সেখানে প্রতিবেশী হলেও যেহেতু ওরা কিছুটা সমবয়সী, তার জন্য তারা সবাই একসাথে মানুষ হয়েছে, এবং সেরকম আত্মীয়তার সম্পর্ক। এবং এই ছোটো কাকির সঙ্গে ওদের এতই ঘনিষ্ঠতার সম্পর্ক যে
সেই মারুকে মেয়ের মতোই ট্রিট করে। এবার অনেকের বক্তব্য যে ভাই কেন মারুর মা প্রথম বছর জামাই ষষ্ঠী করলো না। এবার এখানে আমার কিছু বলার আছে। প্রথম কথা হচ্ছে মারুর মাদের তো জামাই ষষ্ঠী নেই, মানে যেই ধর্মে উনি আছেন সেই ধর্মে তো জামাই ষষ্ঠী নেই। আর জামাইকে উনি যখন তখন রান্না করে ভালো মন্দ খাওয়াতে পারে, কোনো ষষ্ঠীর যখন নিয়ম নেই তাহলে সেই দিনই খাওয়াতে পারে, কোনো মানে নেই। আর দ্বিতীয় কথা, যখন পাশের কাকি তার মেয়ে জামাইকে বলছে প্লাস হচ্ছে মারুকে বলছে দুদিন নিমন্ত্রণ করেছে, তাহলে ওর যে জামাই ষষ্ঠীর ব্যাপারটা সেই আপ্যায়নটা কোথাও না কোথাও হয়েছে এবং ওদের সঙ্গে সম্পর্কটা সেই লেভেলের মানে ঘনিষ্ঠ, মানে প্রতিবেশী হলেও আত্মীয়র মতো সম্পর্ক। তাহলে আবার মারুর মা আলাদা করে কেন করতে যাবে? এটা তো খুব ভালো হয়েছে। ঠিক আছে, মারুর মাদের তো নেই, মারুর মাদের যদি থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল, মারুর মাদের নেই, তাহলে ওরা ঘটা করে একটা অনুষ্ঠান করছে এবং সেই দিনে নিমন্ত্রণ করেছে, তা আমার মনে হয় সেটাই মানে পালন করা মনে হয় শোভনীয়, তো সেটাই করেছে। আর মারুর মা তো অন্যদিনও মানে জামাই ষষ্ঠীর মতো স্পেশাল আইটেম করে খাওয়াতেই পারে, দরকার হলে ধান দুব্বা দিয়ে আশীর্বাদও করতে পারে, তবে আমার মনে হয় না ওদের ধর্মে এইসবগুলো আছে, অর্থাৎ ওগুলো কোনো প্রয়োজন নেই। এইবার সেখানে অনেকেই মারুর বরের বাজার নিয়ে নাকি কমেন্ট করেছে যে কেন বাজার করলো বা কিছু। তো মারু বলল 2 দিন বাজার করেছে, একদিন যেদিন এসেছিলো তার পরের দিন, আরও একদিন, 2 দিন বাজার করেছে 7-8 দিনের মধ্যে, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার, একদমই তাই। মারু একা একটা মেয়ে, ঠিক আছে, তো মা বাবার টেক কেয়ার যদি ও করতে পারে, ওর যদি সামর্থ্য থাকে, ওর এবং ওর বরের দুজনেরই যদি সামর্থ্য থাকে এবং সামর্থ্যে কোলায়, তাহলে মা বাবার জন্য ওরা যদি একদিন বাজার করে তো ক্ষতিটা কি আছে? অসুবিধা তো কিছু নেই। আমার তো মানে খুবই ভালো লেগেছে, এবং জামাই তো মানে ছেলের মতোই, তাহলে মানে সেই সন্তানের মতো হয়ে যদি বাজার করে দেয়, ওদের একদিনের যদি বাজার করে আনন্দ করে ওদেরকে খাওয়ায়, তা ক্ষতিটা কি আছে? খুব ভালো করেছে। আর আমার তো মনে হয় যে রোজ রোজ বাজার করে দিলেও আপত্তি থাকার কথা নয়, কারণ সে ওই বাড়ির সন্তানের মানে বর, তারা সন্তানেরই মতো, তো সে বাজার করতে পারে না? তো মারু ওখানে বলেছে যে আমি যখন মানে আমার যখন সামর্থ্য আছে, এখানে মারুর সামর্থ্য আছে বলে কথাটা নয়। আজকে যদি ধরো মারু কিছু করতো না, মারু হাউসওয়াইফ এবং মারুর বর ইনকাম করছে, তাহলেও করতে পারে। এরম তো নয় যে আমি ইনকাম করছি বলে বাবা মাকে খাইছি, আমার বড়ও তো তাদের খাওয়াতে পারে। এখানে তো মারু করছে সেটা এক্সেস, কিন্তু মারুর বর করেও তো খাওয়াতে পারে, বহু বাড়িতে এরকম হয়। তো সেটা নিয়ে যারা বলছে তাদেরকে আমার মনে হয় যে নীচ মানসিকতা ছাড়া আর কিছু নয়। ঠিক আছে, এইবার মারু বলল যে হ্যাঁ আমরা করতেই পারি, অতীতেও ভবিষ্যতেও করব, হ্যাঁ এটাই তো স্বাভাবিক। মা বাবার দায়িত্ব কাদের? আজকের মা বাবা এত কষ্ট করে ওদেরকে মানুষ করেছে, এইবার মা বাবাকেও যদি ও টেক কেয়ারটা করে তাহলে তো ওরও তো এটা পরম প্রাপ্তি। হ্যাঁ এতদিন রিলেশনটা মানে আমরা অফ ক্যামেরায় দেখিনি আর কি, অন ক্যামেরায় দেখিনি, তো অফ ক্যামেরা হয়তো ছিল, তো অন ক্যামেরায় যখন হচ্ছে তাহলে করতেই পারে, অসুবিধে কিছু নেই। তো এই বাজার করা নিয়েও যদি লোকে খুদ ধরে তাহলে আর কিছু বলার নেই। আচ্ছা, তারপরে মারু দেখালো ওর পাপার বাজার, তো সেখানে দেখলাম ওল ডাঁটা নিয়ে এসছে, দেখে তো জিভে জল এসে গেল। আরও ঝিঙে, পটল, উচ্ছে, কুমড়ো যা মানে পাওয়া যায় আর কি, সেগুলো সব নিয়ে এসছে, আলু পেঁয়াজ নিয়ে এসছে, আর নিয়ে এসছে চিকেন, আর তার সঙ্গে নিয়ে এসেছে তোমার হচ্ছে চিংড়ি মাছ। চিকেন নিয়ে এসছে সানডে বলে, আর চিংড়ি মাছটা মনে হয় ওল ডাঁটা ফাটা এইসব দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসেছে। তো রবিবারই স্পেশালি বেশি বাজার করে, যেহেতু ওর বাবার ছুটি থাকে, তো সেই জন্য তো বাজার দেখলাম বেশ ভালোই করেছে, এবং সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। এইবার মারুর মায়ের জন্য একটা ওয়াশিং মেশিন কিনে দাও, এই কথা মারুকে কেউ একজন কমেন্ট করে বলেছে। তো মারু বলেছে যে ওয়াশিং মেশিন মাদের লাগবে না, কারণ মাদের একজন আছেন যিনি হেল্প করেন মা বাবার জামা কাপড় কাচতে, তো মায়ের জামা কাপড় একটু বেশি হয়, বাবার তো হয়ই না, তো ওদের মেশিনের প্রয়োজন হয় না। প্রথম কথা হচ্ছে মারুর মায়ের যদি সত্যি হেল্পিং হ্যান্ড থাকে মানে এসব কাজ করানোর জন্য, মানে কাচাকুচি হেনা তানা করার জন্য, তাহলে ওরা কেন শুধু শুধু এখন ওয়াশিং মেশিনের পয়সা দেবে? দরকার নেই তো। আর মেয়ে একটা ওয়াশিং মেশিন কিনে দেবে কি কিনে দেবে না সেটাও আপনারা ঠিক করবেন, তাই না? আর মারুর মায়ের বাবারও তো সামর্থ্য আছে ওয়াশিং মেশিন কেনার, মা বাবাকে ভালোবেসে ও ওয়াশিং মেশিন কিনে দিতে পারে, সেটা কথা নয়, কিন্তু প্রয়োজন না হলে কেন কিনে দেবে? মারু আর মারুর বরের প্রয়োজন, কারণ মারু কাচাকুচি করতে একদম পারতো না, তারপরে তো প্রেগনেন্ট হয়ে গেছে, আর মারুর বরকে প্রচুর কাচাকুচি করতে হতো, তো সেটার জন্য ওদের ওয়াশিং মেশিনটা প্রয়োজন ছিল, কিন্তু ওর মা বাবার তো সেরকম প্রয়োজন নেই, তাহলে শুধু খালি খামোকা কেন এখন ওয়াশিং মেশিন কিনে দিতে যাবে? এটা তো আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, এই ব্যাপারটাতেও মারু উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে মারু বলল যে সানডে আজকের, তো আমার বর
দোকানে চলে গেছে সকালবেলায়, এটা বলেছে। কেন দোকানে গেছে না, বিকালবেলা ওরা বাড়ি চলে যাবে। আর বাড়ি কেন যাবে, তার কারণ হচ্ছে যে বাড়িতে ফ্রিজ চলছে, জানলাগুলো ঘুমোট, অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো ওয়াশিং মেশিনে দিতে হবে, ঘর ধরে একটু আলু বাতাস খেলাতে হবে, তার জন্য যাবে। একদিন দুদিন থাকবে, আবার ও বাপের বাড়ি চলে আসবে, এই কথাই বলছিল। যদিও শেষ পর্যন্ত ও যেতে পারেনি। তো মারু বলছে যে তার জন্য বিকালবেলা ওরা বাড়ি যাবে, এবং মারুর বরকে বিকালবেলা দোকানে মারু যেতে দেবে না, কারণ হচ্ছে একা থাকবে, এতদিন এত লোকের মধ্যখানে ছিল, তো একা থাকতে অসুবিধা হবে, তার জন্য মারু হচ্ছে এতে গেছে, মানে তোমার মারু বলছে ওর বরকে বাড়িতে থাকতে, ঠিক আছে, আবার ওখানে দুদিন থাকার পর আবার চলে আসবে। এটা যদি মারু চিন্তা করে যে বাড়িতে আলো বাতাস ঢুকছে না, বা ওই জামা কাপড় কাচার জন্য বা ফ্রিজ বন্ধ করার জন্য মারুকে যেতে হবে, তাহলে আমি মারুকে বলবো এটা ভুল ডিসিশান। এই মুহূর্তে ওর মায়ের মন কেমন করছে, ওর মন কেমন করছে, এবং ওর পরিস্থিতিও সেরকম নয়, তাহলে এখন ওর বাপের বাড়ি থেকে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, এবারে যদি ও একটানা বাপের বাড়িতে থাকে, তাহলে হয়তো ওর একটু মনে হতে পারে যে বাজার হাট এইসবের ব্যাপার, তো ওর বর বাজার করে দেবে, অসুবিধে কিচ্ছু নেই। কিন্তু এই মুহূর্তে মারুর বাপের বাড়ি ছেড়ে ওর ওই বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এইবার যে আলো বাতাস খেলানো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে মারুর বরকে দোকান থেকে দুপুরবেলা খেয়ে দিয়ে ও হচ্ছে তোমার মানে দুপুরবেলা বাড়ি শ্বশুরবাড়িতে খেয়ে দিয়ে ও এক ফাঁকে ওদের ভাড়া বাড়িতে গিয়ে ফ্রিজে যদি কিছু মাল থাকে সেগুলো বের করে সেগুলো এইখানে নিয়ে আসতে পারে, বা ওখানেই রেখে দিতে পারে, আর তারপরে ফ্রিজটা বন্ধ করে দিতে পারে, আর একটু জানলা ফানলা খুলে আলো বাতাস খেলিয়ে আর তার মধ্যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ঢুকিয়ে কেচে মেলে দিয়ে আসতে পারে, তাহলেই তো হয়। মানুষ যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। যেখানে ওর মায়ের মন কেমন করছে, ওর মন খারাপ লাগছে, এবং ও একাকিত্ব হয়ে যাবে বলে সেই ওর বরকে দোকান কামাই করে ওর সঙ্গে থাকতে হবে সঙ্গ দেওয়ার জন্য, তাহলে যাওয়ার কি দরকার? মারুর যাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এবার কোনো এমার্জেন্সি কিছু জিনিস নেওয়ার হোক, দরকার হোক, যদি মারু যেতে চায় সেটা আলাদা কথা, সেটা আমি বলতে পারবো না। না হলে শুধুমাত্র ওই ঘরের ওই কাজের জন্য মারুকে যাওয়ার প্রয়োজন নেই। আমার তো মনে হয় মারু যখন এখানে সমস্ত কিছু পাচ্ছে, লোকজন পাচ্ছে, আলো বাতাস পাচ্ছে, আদর যত্ন পাচ্ছে, টাইমে টাইমে ঠিকঠাক খাবার দাবার পাচ্ছে, কাজকর্ম করতে হচ্ছে না, তাহলে শুধু শুধু ওখানে যাবে কেন? এখানেই থাকুক, এবং বাচ্চাটা হওয়ার পরেও আমার তো মনে হয় মাস 3-4 এখানে থাকাই ভালো, ঠিক আছে? তারপরে বাচ্চা সুস্থ করে সবল করে নিয়ে তারপরে চলে যাক, নালে এখানে থাকা ভালো। আর মাঝে মধ্যে গিয়ে মারুর বর গিয়ে বাড়িটা মেনটেন করে আসবে, দেখে আসবে, ঘুরে আসবে, ফিরে আসবে, তাহলেই তো হয়, তাই না? আচ্ছা, এইবার মারুর মায়ের মন কেমন করছে, এটা তো খুব স্বাভাবিক। এতদিন পর মেয়েকে পেয়েছে এবং এতদিন ধরে রয়েছে, তাহলে মেয়ে চলে যেতে গেলে মন কেমন করবে না? এটা স্বাভাবিক। আর ওনার তো আর কোনো মানে সন্তান নেই, তাহলে একটা মেয়ের উপরই তো প্রাণ দিয়ে রেখেছে, তাহলে স্বাভাবিক এটা কষ্ট হবে। তো আমার মনে হয় কষ্ট করার দরকার নেই। আর এই সময় যেহেতু গরমকালে মারুর বরের দোকানেও বিজনেসটা ভালো হয়, তাহলে শুধু শুধু দরকার নেই একদিন দোকান কামাই করে বাড়িতে বসে বইয়ের পাশাপাশি থাকার কোনো দরকার নেই। তাহলে সেই ক্ষেত্রে এখানে থাক না, তাহলে মানে মারুর বড়ও ভালো থাকে, সুস্থ স্বাভাবিক থাকে, মারুও সুস্থ স্বাভাবিক থাকে, মারুর বরের টেনশনও কম থাকে, মারুরও টেনশন কম থাকে, আর কোনো রকম মানে হচ্ছে একাকিত্ব না গ্রাস করে, মারুর মাও ভালো থাকে, সবাই যখন ভালো থাকবে তাহলে অসুবিধা কী আছে? আর বাজারহাট আমার মনে হয় মারুর বর করতেই পারে। মারু যদি মনে করে যে মানে পাপার অনেক বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে, তাহলে ও করতেই পারে, বাজার হাট করলো, 4 জনে মিলে খেলো, অসুবিধে কী? আমার মনে হয় সেটাই বুদ্ধিমানের কাজ। এবং মারুর বাড়িতে কাজের লোক নেই, মারুর মায়ের বাড়িতে রয়েছে, তাহলে তো এটাও সুবিধা। মারুর মা শুধু রান্না করে, কাপড় কাচা এবং ঘর মোছা বাসন মাজার জন্য লোক আছে, তাহলে তো আরোই সুবিধা, কোনো অসুবিধা নেই। এবার অনেকেই বলছে মারুকে কাজ করতে। আচ্ছা, কেন মারু এখন কাজ করবে কেন? আর 1-2 মাস বাকি, এই সময় ওর একেবারে ভারী ভক্কম অবস্থা, ও কেন কাজ করতে যাবে যেখানে কাজের লোক রয়েছে বাসন মাজা, ঘর মোছার জন্য, কাপড় কাচার জন্য মেনলি। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে ওর মা রান্না করতে পারছে, তাহলে ও কেন কাজ করতে যাবে? খালি খামোক আপনারা ওকে বলছেন কাজ করো কাজ করো কাজ করো, কেন? হ্যাঁ, হাঁটাচলা করতে বলতে পারো, সারাক্ষণ শুয়ে বসে থাকতে বারণ করতে পারো, কিন্তু কাজ কেন করবে? আর সত্যি তো মায়ের কাছে আদর পাচ্ছে প্রেগনেন্ট অবস্থায়, তারপরে মা আদর যত্ন করছে, ও ভালো আছে, মানসিকভাবে ভালো আছে, আপনাদের অসুবিধাটা কোথায়? বারবার বলছেন কাজ করো কাজ করো কাজ করো কাজ করো, যার উপায় নেই তাকে করতে হবে। অনেকে দেখি লিখছে আমি 9 মাস ধরেই কাজ করেছিলাম, আমি আমার ঘরের সমস্ত কাজ করেছিলাম। বেশ করেছিলেন, আপনার পরিস্থিতি আপনাকে পারমিট করেনি, তার জন্য আপনাকে করতে হয়েছে। ওর পরিস্থিতি ওকে পারমিট করছে, ওর মারা যখন কোনো প্রবলেম করছে না, ওদের যখন মানে ঠিক আছে, তাহলে না করার কি আছে?
না করার কি আছে? আমাদের বাড়িতে যেমনি আমি সত্যি কথা বলতে প্রেগনেন্ট অবস্থায় বাপের বাড়িতে এসে থাকিনি, কারণ আমি আর আমার হাজব্যান্ড থাকতাম সেখানে। আমার শাশুড়ি ছিলেন কিছুদিন এসে, যখন প্রেগনেন্ট ছিলাম আমি আর কি। তো আমার শাশুড়ি তখন এসেছিলেন, উনি নর্মালি আমার বড় জায়ের কাছে থাকতেন, তো শাশুড়ি এসেছিলেন। এবং আমার ছেলে যখন মানে চলে গিয়েছিলেন বাচ্চা হয়ে যাওয়ার পরে, আবার এসেছিলেন, এসে আমার ছেলের যখন অন্নপ্রাশন হয়েছে তারপরে চলে গেছে। আর সত্যি কথা বলছি, আমার শাশুড়ি ছিল বলে আমার যে কত সুসার হয়েছে, আমার মনেই হয়নি আমার বাপের বাড়িতে যাওয়ার দরকার আছে। ঠিক আছে, আমার মনেই হয়নি। আর সেই সময় আমি কাজকর্মও করতাম, এরকম নয় আমাকে ছুটি নিয়েছিলাম। হ্যাঁ, আমি ছুটি পেয়েছিলাম মেটারনিটি লিভ, সেটা 4 মাস আমার বাচ্চা হওয়ার পরে। 4 মাস আমি কোথাও যাইনি। কিন্তু আমার শাশুড়ি ছিলেন এবং আমাকে প্রচুর হেল্প করেছেন, মানে যেটুকুনি ওনার দ্বারা করা সম্ভব ছিল উনি করেছিলেন। আর সত্যি কথা বলতে আমার একবারও মনে হয়নি আমার মায়ের কাছে গিয়ে থাকার দরকার আছে, মানে এই সময়টা আমার মায়ের কাছে থাকার দরকার আছে। আর কিন্তু আমার মারাও আসতো, থাকতো, সেটা কথা নয়, মানে এসে থেকে আবার চলে যেত, কাছ থেকে কাছে ছিল তখন। কিন্তু আমার প্রয়োজন হয়নি। তো যার প্রয়োজন হয়নি লাগেনি। আর আমি অসুস্থ ওইভাবে ছিলাম না, ঠিক আছে, তার জন্য আমার প্রয়োজন হয়নি। কিন্তু এদের যখন প্রয়োজন হচ্ছে, মা যখন রেখে আদর যত্ন করছে, তাহলে এই আদর যত্নগুলো করুক। আর সারা জীবন তো আবার পরিশ্রমই করতে হবে। বাচ্চা কাচ্চা হয়ে গেলে তার যে মানে যতদিন না বড় হচ্ছে ততদিন একরকম পরিশ্রম, বড় হলে আর এক রকম পরিশ্রম। এখন এই যে একটা বাচ্চা জন্ম দেবে, তারপর সেই পরিশ্রমটা লাগাতার চলবে, তো সেটা তো একটা স্ট্রেস থাকবে। এখন আদর যত্ন খাওয়ার সময় সেটা খাক, অসুবিধা তো আপনার আমার কিছু নেই। তাহলে কি বলেন এটা যে কেন কাজ করো না, কেন কাজ করো না? বেশ করে কাজ করে না, দরকার নেই তো কাজ করার। তো যাই হোক, এটা আমার বলার ছিল। আর আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মারুর মা দেখলাম চুমু খেলো, হ্যাঁ, মারুকে ভালো লাগলো আমার ওটা। আর চোখটাও ছলছল করছিল, হচ্ছে মেয়ে চলে যাবে, বলছে না যাস না, থাক, এটা তার জন্য আমার মানে একটুখানি কেমন লাগলো। আর বাবা, মানে আমাদের মধু, মানে হানি বেবির এটা দেখেছো, চোখের আইব্রোসটা পুরো কাজল দিয়ে আঁকা। বাবা রে, এটা আমি ভালো করে লক্ষ্য করিনি এতদিন, এখন দেখলাম। আচ্ছা, মারু আবার বেবি বলছে কাকে? ওর বরকে। ওর বর যখন কিছু একটা কথা বলছিল, তখন মারু বলছে ইয়েস বেবি। তাতে আবার আমাদের মারুর বর সেই লেভেলের খুশি, বেবি বলেছে। তো যাই হোক, এইটা দেখলাম। আর মারুর বাবা কিন্তু খুব সুন্দর করে তরকারি ঢালছিল আর কচুরি করছিল, মানে কচুরি খাবে বলে। তো বেশ সুন্দর করে কচুরি গুছিয়ে তরকারি ফরকারি নিয়ে বসলো। আর সত্যি বলছি, ওইটা দেখে আমার লোভ লেগেছে। আমার তো এই কচুরি তরকারি ফরকারি দেখলেই জিভ থেকে জল বেরোয়। ওটা দেখে সত্যি আমার লোভ লেগেছে, আর কিছু দেখে লোভ লাগেনি, কিন্তু ওটা দেখে লোভ লেগেছে। তো যাই হোক, ওভারঅল মারু বলল যে এইবারে ষষ্ঠীটা আমার ভালোই কাটলো। আচ্ছা মারু, একটা প্রশ্ন তোকে চুপি চুপি করি তো, সত্যি করে বলতো, আগের বারে তোর দিদির বাড়িতে, মানে তোর দিদির মায়ের বাড়িতে, মানে তোর পানি কাকিমার বাড়িতে বেশি ভালো আপ্যায়ন পেয়েছিলিস, না এইবার এখানে পেলি? পানি কাকিমার বাড়িতে ভালো জামাই ষষ্ঠী পালন হয়েছিল না এখানে? এটা বলিস তো, জানি এটা বলতে একটুখানি ইতস্তত করবি, কিন্তু তো বলছি মানে কোনটা তোর মনে হলো? আমার যেটা মনে হলো আমি বলি, যে এই যে কাকির বাড়িতে 2 দিন ধরে যে জামাই ষষ্ঠীটা পালন হলো, ওদের আতিথেয়তা বা মানে আদর আপ্যায়নটা আমার কিন্তু বেশি আন্তরিক মনে হলো। ওদেরটা অনেকটা লোক দেখানো শো অফ ছিল, যেটা আমার মনে হয়েছে, আমি সেটাই বললাম। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। তার আগে একটা কথা, কেউ একজন কমেন্ট করেছে মারুকে যে বর বউ দুজনেই রাক্ষসের মতো গেলে তার সঙ্গে ওই যে যেটা পেটে রয়েছে সেও রাক্ষসের মতো হবে আর কি, মানে খাবার দিক দিয়ে তো হবে, মা বাবার সন্তান মা বাবার মতোই তো হবে। তো মা বাবা যদি খেতে ভালোবাসে, মানে পেটুক হয়, তার ছেলে মেয়েও যদি পেটুক হয়, তো বেশ হবে। তো আপনাদের কি? আপনার বাড়িতে গিয়ে তো খাবে না, অসুবিধাটা কোথায়? বেশ করবে, খাবে। আর মারু, এইগুলো স্পোর্টিংলি নিবি, একদম স্পোর্টিংলি থ্রো ব্যাক করবি, দেখবি তারপরে বলবে না। মজা করে যদি এগুলোর উত্তর দিস আর গায়ে না মাখিস, দেখবি তোরও ভালো লাগবে, আর ওরাও তোকে এরকম আর কমেন্ট করবে না। এটাই বলা ছিল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক বানতে হয়। টাটা।